ওয়েলকাম ব্যাক টু ফারুক ইংলিশ টিচিং হোম। আজকে আমরা একটা নতুন টপিকস নিয়ে ডিসকাস করব, হেড বেটার্স। I would like to request you everyone watch this video till end, then you will be get benefited. তাহলে আমরা হেড বেটার, এটার বাংলা মিনিং আমরা বরং, তবু এই অর্থে আমরা ব্যবহার করে থাকি। হেড বেটারের কিছু ব্যবহার প্রয়োগ আমরা দেখব। হেড ব্যাটার, যদিও বা হেড শব্দ থাকার কারণে এই হেড ব্যাটার অনেকে একটু কনফিউজড হয়ে যায়, এটা পাস্ট প্যাটার্ন বা নাকি প্রেজেন্ট ফিউচার কোনটা। আমরা দেখতে যদিও বা হেড পাস্ট প্যাটার্নের মতো, কিন্তু সেটা পাস্ট প্যাটার্নে ব্যবহার হয় না। এই হেড ব্যাটারটা ব্যবহার হবে, আমি এখানে উল্লেখ করেছি, প্রেজেন্ট বা ফিউচারকে ইন্ডিকেট করে থাকে। আর আমরা ব্যবহার বা প্রয়োগের দিক দিয়ে আমরা সুরের অর্থে অনেক সময় উচিত, ভালো এভাবে অর্থ দেয়। আমরা একটু ধারাবাহিকভাবে দেখব। আমি এখানে স্ট্রাকচার সহ শো করেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। হেড ব্যাটার সাধারণত কাউকে কোনো কিছু করা ভালো এমন বোঝাতে উপদেশ বা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে হেড ব্যাটারটা আমরা ব্যবহার করে থাকি। আমরা স্ট্রাকচারে দেখব। সাবজেক্ট হেড ব্যাটার, ভার্ব বেস ফর্ম, অনেকে V1 বলে, প্লাস এক্সটেনশন। যেমন আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝবো সেটা। ইউ হ্যাড বেটার মিট হিম, তোমার বরং তার সাথে দেখা করা ভালো। দ্যাট মিনস ইট শোয়িং অপোজিট মিনিং, অপোজিট ডিরেকশন এজ ওয়েল এজ। তার মানে হচ্ছে তোমার তার সাথে দেখা করলে ভালো, অন্যদিক দিয়ে আদারওয়াইজ তোমার কোনো না কোনো সমস্যা হবে। দ্যাট মিনস ইন্ডিকেটিং সাম ওয়ার্নিং or some consequences। সেই জন্য আমরা এই স্ট্রাকচারটা অন্যান্যগুলো স্ট্রাকচার একটু লিটল বিট ডিফারেন্স। যেমন আমরা আরেকটা এক্সাম্পল দেখব। এক্সাম ইজ নকিং এট দ্য ডোর, ইউ হ্যাড বেটার স্টাডি হার্ড। তোমার পরীক্ষা খুব নিকটবর্তী, নকিং এট দ্য ডোর, তাই তোমার কঠোর অধ্যবসায় করা উচিত বা ভালো। তাহলে এই ক্ষেত্রে অ্যাডভাইস সাজেস্ট করা হচ্ছে, যদি তুমি, তার মানে অপোজিট কথা, যদি তুমি ভালো করে না পড়ো তাহলে পরীক্ষার রেজাল্ট ভালো হবে না। দ্যাট মিনস ডায়ার কনসিকুয়েন্সেস ইন্ডিকেটিং লাইক দ্যাট। এরপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখব। ইউ হ্যাড বেটার লিভ বিফোর দ্য পুলিশ কাম, তাহলে পুলিশ আসার পূর্বে আগে তাদের যাওয়াই ভালো। দ্যাট মিনস যদি না যায় পুলিশ কট দেম। এই যে কনসিকুয়েন্সেস, আমরা একটা নেগেটিভ ক্যাপাবিলিটি ইন্ডিকেশন পাচ্ছি। তাহলে আমরা এখন দেখলাম এই হ্যাড বেটারের নর্মাল অ্যাপ্লিকেশন এবং স্ট্রাকচার। এরপর আমরা যদি এটাকে ইন্টারোগেটিভ প্যাটার্নে আমরা ইউজ করি তাহলে আমরা দেখতে পারবো হেডটাকে আগে আনবো, হেড বেটার এই দুইটার মাঝখানে সাবজেক্টটাকে আমরা অ্যাড করে দিব। দ্যাট মিনস হেড সাবজেক্ট বেটার বা বেস ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস নাউট অফ ইন্টারোগেশন। এখানে একটু বলে রাখাই ভালো, এই ভাবটা সবসময় বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মে থাকবে। এটাকে আমরা অনেক সময় বেয়ার ইনফিনিটিভ বলে থাকি, এটা তোমাদের জেনে রাখাই ভালো। বেয়ার ইনফিনিটিভ ভেরি ইম্পর্টেন্ট টপিকস। দ্যাট মিনস নো টু। বেয়ার মানে খোলা, না। ইনফিনিটিভ মানে টু, অর্থাৎ ভাবের আগে এটাকে আমরা লুকায়িত টু। ইনফিনিটিভ টুটা এখানে লুকায়িত থাকবে, সাইলেন্ট থাকবে, এই জন্য আমরা এটাকে বলি বেয়ার ইনফিনিটিভ। তার মানে হচ্ছে এখানে টুটা সাইলেন্ট আছে, অর্থাৎ সেই জন্য ভাবের বেস ফর্মটা সব পার্সন, এখানে আমরা আই, উই, হি, শি, দে যাই দিই না কেন, সব ক্ষেত্রে হেড বেয়ারের পরের ভাবের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসবে। আমরা এখানে ইন্টারোগেটিভের ক্ষেত্রে শুধুমাত্র হেডটাকে আমরা শুরুতে আনবো, তারপর সাবজেক্ট, তারপর বেয়ারার, তারপর অন্যান্য এক্সটেনশন বসবে, শেষে নোট অফ ইন্টারোগেশন বসবে। তাহলে আমরা একটু দেখব। হ্যাড শি বেটার সুইম ইন দ্য পন্ড, তার কি পুকুরে সাঁতার কাটা ভালো হবে? তাহলে হ্যাড হি বেটার অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক, তার কি তার মিস্টেকের জন্য ক্ষমা চাওয়া ভালো হবে? এভাবে আমরা আরেকটু দেখতে পারি নেগেটিভ ইন্টারোগেটিভ।
তাহলে এটা ইন্টারোগেটিভ, আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ, তাহলে এটা এখানে শুধুমাত্র একটা নট অ্যাড করে দেবো, হ্যাডেন্ট। হ্যাডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ব্যারার প্লাস ভার্ব বেস ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেশন। যেমন হ্যাডেন্ট হি ব্যারার লিভ আর্লিয়ার, তার কি তাড়াতাড়ি চলে যাওয়া ভালো হবে না, নট অফ ইন্টারোগেশন, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ দিয়ে আমরা এটা করতে পারি। হ্যাডিং ইউ ব্যারার গেট ব্যাক টু ওয়ার্ক, তার কি কাজে যোগদান করা ভালো হবে না, এভাবে। আর নর্মালি যদি আমরা শুধু নেগেটিভ ইউজ করি তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট হ্যাড ব্যারার প্লাস নট প্লাস ভার্ব বেস ফর্ম প্লাস এক্সটেনশন এভাবে আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা এক্সাম্পল দিয়ে দেখতে পারি, শি হ্যাড ব্যারার নট গো নাও, বা শি হ্যাড ব্যারার নট সুইম ইন দ্য পন্ড, অর্থাৎ নর্মালি তার পুকুরে সাঁতার কাটা ভালো না, ভালো হবে না, বা তার এখন বাইরে যাওয়া ভালো হবে না, এভাবে বুঝাতে আমরা হ্যাড ব্যারারটা বুঝে থাকি। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো এই হ্যাড ব্যারারের প্রয়োগটা, এবং এটা ভালো করে মনে রাখতে হবে। তাহলে এটা আমরা দেখলাম প্রেজেন্ট এবং ফিউচার ইন্ডিকেট করে। আরেকটা ইম্পর্টেন্ট নোট, সেটা হচ্ছে কন্ট্রাক্ট ফর্মে যখন আমরা দুইটা প্যাটার্ন ইউজ করবো, একটা হচ্ছে ফর এক্সাম্পল ইউ হ্যাড ব্যারার, ইউ হ্যাড ব্যারার, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাডটা এখানে কন্ট্রাক্ট ফর্ম হয়ে শুধু ডিটা বসলে তাহলে ইট ব্যারার। আবার যদি আমরা উডটাকেও দিই, ইউ একইভাবে দেখতে একই রকম, ইউ উড ব্যারার, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে কোনটা নর্মালি হ্যাড ব্যারার, উড ব্যারার, এভাবে আমাদের প্রয়োগের দিক দিয়ে বাক্যের স্ট্রাকচার থেকে আমাদের বুঝে নিতে হবে কোনটা